হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদের সামনে গণিতের দশম শ্রেণীর একটা নতুন ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। ক্লাসে কী দেখবো আমরা, দেখো যে দশম শ্রেণীর কোষে দেখি 16তে লম্ববৃত্তাকার যে শঙ্কু আছে, এই লম্ববৃত্তাকার শঙ্কুর আমরা আজকে কনসেপ্ট এবং সেখান থেকে কয়েকটি অঙ্ক করে আমরা দেখব। যেটি কত পেজে আছে? পেজ নম্বর 221। তাই লম্ববৃত্তাকার শঙ্কু যদি দেখতে হয়, তোমরা নিশ্চয়ই দেখেছো বিয়ে বাড়ির ক্ষেত্রে বা জন্মদিনের ক্ষেত্রে যে আমরা মাথায় যে টুপুর ব্যবহার করি, সেই টুপুরের আকৃতি, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু কি আকৃতি বললাম? এই যে টুপুর আকৃতি। তাহলে এই ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখো কটা বাহু আছে সাধারণভাবে, এই দিয়ে একটা বাহু আছে, এই দিয়ে একটা বাহু আছে, নিচের যে ভূমিটা আছে এই ভূমি থেকে আমরা কি দেখছি? একটা বৃত্ত দেখতে পাচ্ছি। এইখানে যদি আমরা ভূমি বা বৃত্তের ক্ষেত্রে আমরা কী জানি, যে কোনো একটা যদি বৃত্ত থাকে তার যে কেন্দ্র আছে, কেন্দ্র থেকে মেরু পর্যন্ত এই দূরত্বকে আমরা কী বলি? ব্যাসার্ধ। কী বলি আমরা? ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা কী দ্বারা লিখি? আর দ্বারা লিখি। আর বৃত্তের ক্ষেত্রফলকে আমরা কী দ্বারা লিখি? পাই আর স্কোয়ার। কী আর দ্বারা লিখি? পাই আর স্কোয়ার। এখানে এই যে কেন্দ্র আছে, কেন্দ্র থেকে এই যে শীর্ষবিন্দু পর্যন্ত আর একটা লম্ব টানি, আর এইখান থেকে এই জায়গাটা আমরা কী বললাম? ব্যাসার্ধ। তাহলে এইটা আমরা কি দেখতে পাচ্ছি? লম্ব। তাহলে এই কেন্দ্র থেকে এই শীর্ষবিন্দু পর্যন্ত আমরা যেটা পেলাম তাকে আমরা কি বলবো? উচ্চতা। কি বলবো আমরা? উচ্চতা। এই উচ্চতাকে আমরা কী দ্বারা লিখি? এইচ দ্বারা লিখি। এইটাকে বললাম তাহলে ব্যাসার্ধ, এটাকে আমরা কী দ্বারা লিখি? আর দ্বারা লিখি। তাহলে ব্যাসার্ধ যদি এটা হয় তাহলে এই টোটালটাকে আমরা কি বলতে পারবো? ব্যাস বলতে পারবো। আর এটা কি? এইখান থেকে যে এই বাহুটা, যেটাকে আমরা এটাকে যদি আমরা ত্রিভুজ ধরি, এটাকে যদি আমরা একটা ত্রিভুজ ধরি, তাহলে এটাকে আমরা কী বলি? অতিভুজ বলি বা তির্যক বলি, তির্যক বাহু বলি। তাহলে এইটাকে আমরা বলবো কি? তির্যক উচ্চতা। কী বলবো আমরা? তির্যক উচ্চতা। এই তির্যক উচ্চতাকে আমরা কী দ্বারা লিখি? এল দ্বারা লিখি। তির্যক উচ্চতা আমরা কী দ্বারা লিখি? এল দ্বারা লিখি। তাহলে আমরা কি দেখলাম, যে এই যে লম্ববৃত্তাকার শঙ্কু আছে তার ভূমিতলের একটা ক্ষেত্রফল থাকছে, আর কি তার পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এই যে লম্ববৃত্তাকার ক্ষেত্রে তার যদি সমগ্র তলের ক্ষেত্রফল, কোশ্চেন আমাদের কীরকম হবে? যে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে দিতে পারে, ভূমিতলের ক্ষেত্রফল বের করতে দিতে পারে, তার তির্যক উচ্চতা বের করতে দিতে পারে, তার উচ্চতা বের করতে দিতে পারে। তাহলে সাধারণভাবে যখন আমরা পিথাগোরাসের উপপাদ্য দেখেছি, এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি দুটো বাহু দেওয়া থাকে, যে উচ্চতা এবং তির্যক উচ্চতা দেওয়া থাকে, তাহলে আমরা নিশ্চয়ই ভূমি বের করতে পারবো। কিংবা ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে আমরা তির্যক উচ্চতা বের করতে পারবো, কিংবা তির্যক উচ্চতা আর ভূমি দেওয়া থাকলে আমরা কী বের করতে পারবো? উচ্চতা বের করতে পারবো। এইটুক ছিল আমাদেরকে এই যে লম্ববৃত্তাকার শঙ্কু এবং এই লম্ববৃত্তাকার শঙ্কুর মধ্যে কী কী আছে। তাহলে প্রথমে জানতে হবে আমাদের যে এই যে লম্ববৃত্তাকার শঙ্কু যেটা আছে এর জন্য প্রয়োজনীয় সূত্রগুলি কী কী। তাহলে চলো একে একে আমরা সূত্রগুলি দেখব। দেখো, লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে যে পার্শ্বতলের ক্ষেত্র, পার্শ্বতল বলতে কোনটা? এইটা পার্শ্বতলের ক্ষেত্র। তাহলে এক নম্বর কি? পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কী হয়? পাই আর এল। কী হয়? পাই আর এল। ক্ষেত্রফল যেহেতু বলেছে তাহলে একক কী হবে? বর্গ একক। কী হবে? বর্গ একক। আর যদি বলে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলে হলে দেখো পার্শ্বতল তো থাকছি, সেই সঙ্গে কি এই যে ভূমির ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত? পাই আর এল প্লাস ভূমির ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা পাই আর কমন নিই, কী পাবো? এল প্লাস আর পাবো। আর কী পেলাম আমরা? যে তির্যক উচ্চতার সঙ্গে ব্যাসার্ধ এবং উচ্চতার যে সম্পর্ক, তাহলে তির্যক উচ্চতার স্কোয়ার সমান সমান কি? উচ্চতার স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার, এই ব্যাসার্ধের স্কোয়ার। কার স্কোয়ার বললাম? ব্যাসার্ধের স্কোয়ার। তাহলে তির্যক উচ্চতাকে আমরা কী দেখি? এল দ্বারা। তাহলে এল স্কোয়ার সমান সমান উচ্চতাকে আমরা কী দেখি? এইচ দ্বারা। তাহলে এইচ স্কোয়ার প্লাস ব্যাসার্ধকে আমরা কী দ্বারা লিখি? আর দ্বারা। তাহলে আর স্কোয়ার। তাহলে এল স্কোয়ার সমান সমান কত? এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। বোঝা গেল তো? কী কী দেখলাম তাহলে আমরা? যে লম্ববৃত্তাকার শঙ্কু যদি পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলে আমরা কোন সূত্রে করবো? পাই আর এল। আর এই পায়ের মান তো আমরা সবাই জানি 22/7। আর মানে কি? ব্যাসার্ধ। এল মানে কি? তির্যক উচ্চতা। এল মানে তির্যক উচ্চতা। ক্লিয়ার এতটুকু? তাহলে এই ছিল আমাদের যে লম্ববৃত্তাকার শঙ্কু ছিল, সেই লম্ববৃত্তাকার শঙ্কু যেটুকু কনসেপ্ট। এবার আমরা দেখব এই যে এই লম্ববৃত্তাকার শঙ্কুর যে অঙ্কগুলো আছে আমরা
একে একে শুরু করব। তো চলো একের দাগের অঙ্কটা আমরা দেখব এবার। আর সবসময় তোমরা অঙ্ক করার সময় ছবি আঁকানোর চেষ্টা করবে। চলো একের দাগের অঙ্কটা কি বলেছে দেখো। একের অঙ্ক বলেছে যে একটি লম্ববৃত্তাকার, দাঁড়াও বইটা বের করি, আমি একটি মুখবদ্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24, তার পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। তাহলে কি বলেছে, একটা শঙ্কু তৈরি করতে, তাহলে একটা ছবি আঁকবো। প্রথমে কি করবো, আমরা একটা ছবি আঁকবো। শঙ্কু, লম্বিত শঙ্কু তৈরি করছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলেছে 15, এবং বলেছে কি তার তির্যক উচ্চতা বলেছে 24, এটা হচ্ছে কি তার লম্ব, তাই তো। চলো কি আছে তাহলে, এটা পেলাম কত 15, এটা পেলাম কত 24। আমাদের চেয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল আর চেয়েছে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে লিখবো আমরা কি যে লম্ববৃত্তাকার শঙ্কুর লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর সমান কত বলেছে 15 সেমি হয়েছে। তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা এল সমান কত বলেছে 24। তাহলে আমাদের কি চেয়েছে, পার্শ্বতলের ক্ষেত্রফল। আমরা জানি কি পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি, পার্শ্বতলের কি জানি আমরা, পাই আর এল। তাহলে আমরা আর এর মান পেয়েছি, এল এর মান পেয়েছি, পায়ের মান কত আমরা জানি। তাই লিখো অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এটা সমান কি লিখব, পাই আর এল বর্গ সেমি। তাহলে পাই মানে কত 22/7 গণিত, আর মানে কত 15, এল মানে কত 24, এটাই তো পাই আর এল। তাহলে মানগুলো বসাও, এবার এখানে একক লিখবো বর্গ সেমি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, যে মানগুলো আমরা পেয়েছি সেই মানগুলো কী করবো, উপরগুলো কী করতে গুণ করতে হবে, নিচেরটা যেটা আছে সেটা নিচেই থাকবে। তাহলে এটা গুণ করলে আমরা পাবো কত, তাহলে গুণটা দেখো 22কে 15 দিয়ে প্রথমে গুণ করে নাও, তাহলে কত হবে 5 দুগুণে 10 0, হাত থেকে 1, 5 দুগুণে 10 আর 1 11, তাহলে 22 কত হলো 0 3 3। এইটাকে কত দিয়ে গুণ করতে হবে 24 দিয়ে, কত দিয়ে 24 দিয়ে, তাহলে 0 12 2, হাত থেকে 1, 12 আর 1 13, 2 দিয়ে 0, 2 দিয়ে 6, 2 দিয়ে 6, তাহলে কত পেলাম আমরা 0 2 9 7। তাহলে এটা পেলাম আমরা 7 9 2 0/7 বর্গ সেমি হয়েছে। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো দেখো, এটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 7 একে 7, তাহলে 7 একে আবার 7, তাহলে 2 22, 3 7 21, 1 10, 7 একে 7, তাহলে এত পূর্ণ 3/7, তার মানে 1 1 3 1 পূর্ণ 3/7 বর্গ সেমি। তাহলে এটি হলো কি আমাদের তার যে পার্শ্বতলের যে ক্ষেত্রফল যেটা বের করতে বলেছিল তার হলো পার্শ্বতলের ক্ষেত্রফল। এরপরে আমরা দেখব এই অঙ্কতে আর একটা কী চেয়েছে আমাদের, যে তার সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা কী জানি, চলো দেখো সমগ্র তল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রে আমরা কী জানি সূত্র, দেখো সমগ্রের ক্ষেত্রে কি জানি আমরা, সমগ্র তলের ক্ষেত্রে পাই আর ইন্টু এল প্লাস আর, পাই আর ইন্টু এল প্লাস। তো চলো এই দিকে করছি, চলো দেখো তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, এবার সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে, পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে পাই মানে কত 22/7 ইন্টু আর মানে কত 15, এল
আর মানে কত 15, এল মানে কত 24, তাহলে কত হচ্ছে 22/7 গণিত 15 গণিত 39। তাহলে 15-এর সঙ্গে যদি এটা গুণ করি তাহলে গুণফল কত হবে দেখো, এখানেই দেখো গুণফলটা 22-এর সাথে 15 গুণ করলে কত পেয়েছিলাম আমরা, 5 × 10 0, হাত থেকে 1, 5 × 10 আর 11, আর 2 2, তাহলে 0 3 3, 310। এ কত দিয়ে গুণ করতে হবে 39 দিয়ে, তাহলে কত হবে দেখো 0 3 7 7 থেকে 2, 3 7 7 29, 3 0 3 3 9, 3 3 9, তাহলে 0 7 18 8, হাত থেকে 1 9 আর 3 12, তাহলে কত পাবো আমরা 1 2 8 7 0/7। এটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, এটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কত কত পাবো দেখো, হিসাব করে দেখো তোমরা, এটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করে থাকি তাহলে কত পাবো 1 8 3 1 8 3 8 15 4/7। তোমরা এটাকে ভাগ করতে পারো কিংবা এখানে সরাসরি রেখে দিতে পারো। এটা কী হলো বর্গ সেমি, বোঝা গেছে? তাহলে এই অঙ্কে দেখো কী দেওয়া ছিল আমাদের, ব্যাসার্ধ দেওয়া ছিল, তির্যক উচ্চতা দেওয়া ছিল। তাহলে ব্যাসার্ধ কোনটা, এখান থেকে এইটা, তির্যক উচ্চতা কোনটা এইটা। তাহলে আমাদের শঙ্কুর সমগ্র তলের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কী ছিল, পার্শ্বতলের ক্ষেত্রফল ছিল কত পাই আর এল, মান বসিয়ে দিয়েছি, দিয়ে এটা পেয়েছি। সমগ্র তলের ক্ষেত্র কি পাই আর ইন্টু আর প্লাস এল, মান বসিয়ে দিয়ে এটা পেলাম। তাহলে এইটি ছিল আমাদের 1-এর দাগের যে অঙ্কটি ছিল। এরপর আমরা 2-এর দাগের যে অঙ্কটি করবো, চলো দেখো। ছবিটা আমাদের থাক, যদি পরে অঙ্কতে লাগে আমাদের। চলো 2-এর দাগের অঙ্কতে কী বলছে এবার দেখো। 2-এর অঙ্ক বলেছে দেখো, শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলছে, শঙ্কুর আয়তন নির্ণয় করতে। ও এখানে শঙ্কুর আয়তনের ক্ষেত্রে হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে লিখে দিই শঙ্কুর আয়তন, যদি বলে আয়তন বের করতে, আয়তন, তাহলে সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে কী বলেছে যে শঙ্কুর আয়তন নির্ণয় করো। বলেছে ভূমির ক্ষেত্রফল বলেছে কত 1.54 বর্গমিটার এবং উচ্চতা দেওয়া আছে কত 2.4 মিটার। ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 21 মিটার এবং তির্যক উচ্চতা হচ্ছে 17 মিটার। তাহলে বলে দেওয়া আছে যে তার আয়তন নির্ণয় করো। তাহলে 1 নম্বরটাকে আমরা করি আগে, যে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে। চলো, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। আচ্ছা, ভূমির ক্ষেত্রফল মানে কোনটা, এই নিচের জায়গাটা, তো এই নিচের জায়গাটা। আচ্ছা, ভূমির ক্ষেত্রফল মানে আমরা কি জানি, পাই আর স্কোয়ার। এর মান কত দেওয়া আছে আমাদের, এর মান দেওয়া আছে অঙ্কতে 1.54 বর্গ সেমি। আচ্ছা, এবং তার উচ্চতা দেওয়া আছে কত 2.4, এটা বর্গ মিটার দেওয়া আছে, বর্গ মিটার। উচ্চতাকে আমরা কী দ্বারা লিখি, এইচ দ্বারা। উচ্চতা কত দেওয়া আছে 2.4 মিটার, 2.4 মিটার। তাহলে বলেছে এই যে লম্ববৃত্তাকার শঙ্কু যেটা আছে এর আয়তন, অর্থাৎ এই ভিতরের যে অংশ যতটুকু আছে সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা কি লিখব, অতএব শঙ্কুর আয়তন। আচ্ছা, আয়তনের সূত্র কী বললাম, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন মিটার। তাহলে 1/3 পাই মানে 22/7, আর স্কোয়ার মানে আর এর মানটা ডবল বসাতে হবে। আর এর মান কত আছে 1.54 ইন্টু 1.54 পাই আর স্কোয়ার। তা দুবার বসালাম, স্কোয়ার যার উপর স্কোয়ার থাকবে তার মানটা আমরা কবার বসাবো, দুবার বসাবো। এইচের মান কত আছে 2.4। আচ্ছা, দশমিক তুললে আমাদের কী করতে হবে জানি, দশমিকের বদলে একটা 1, দশমিকের পরে যেটা সংখ্যা হয় তারা 0। এখানেও তাই, এখানেও তাই। তাহলে এখানে দশমিকগুলো উঠিয়ে দাও। এবার যদি আমরা কাটাকাটি করি, 7 দিয়ে কাটবে এটাকে, 7 দুগুণে 14, 1 7 দুগুণে 14, তাহলে 7 দিয়ে 7 দুগুণে 14, 7 দুগুণে 14। আর কাটবে কিছু দিয়ে 3 দিয়ে কাটবে না, আর 3 দিয়ে যদি 24কে কাটি, 3 আসতে 24। তাহলে উপরটা যদি আমরা গুণ করি, গুণ করে যদি আমরা রেখে দিই তাহলে আমাদের দশমিকেই, যেহেতু দশমিকটা আসবে, অ্যান্সার কিছু আছে আমাদের এটা
চলো দশমিকই আছে, তাহলে এগুলো গুণ করবো, গুণ করে আমরাই করবো। তাহলে যদি করি 22 আর 22 যদি গুণ করি কত হয়, 2 দুগুণে 4, 4 4 4, তাহলে 4 8 4, তাহলে 4 আর 4-এর সঙ্গে কত গুণ করতে হবে, 8 গুণ করতে হবে। গুণ করলে কত হবে, 32 আর 2 হাত থেকে 3, 28 64 3 67 হাত থেকে 6, 4 32 আর 6 38, এটা কয় দিয়ে গুণ করবো আমরা, 154 দিয়ে। কয় দিয়ে গুণ করবো, 154, 4 দিয়ে গুণে 8, 4 সাথে 28 8 হাত থেকে 2, 4 32 আর 2 34 4 হাত থেকে 3, 3 4 12 আর 3 হচ্ছে 15, 5 দিলে 5 দুগুণে 10, 5 35 36 হাত থেকে 3, 5 40 হাত থেকে 43 হাত থেকে 4, 15 4 19, আর 1 দিয়ে দিলে 2 7 8 3, তাহলে কত পেলাম আমরা, 8 8 12 2 হাত থেকে 1 হলে কত হবে, এখানে 6 3 9, 9 এর সাথে 16 6 হাত থেকে 1, 2 আর 9 11, 11 আর 8 19 9 হাত থেকে 1, 4 আর 1 5, তাহলে কত আমরা 5 9 6 2 8 8, তাহলে 5 9 6 2 8 8, তাহলে এই মানটা এটা আছে, তাই তো। আমাদের কি দেওয়া আছে, পাই আর স্কোয়ারের মান দেওয়া আছে। ও সরি, থামো, এখানে একটু গন্ডগোল হয়েছে আমাদের মান বসানোটা। দাঁড়াও, এখানে আমাদের কী হবে, 1/3 পাই আর স্কোয়ার, টোটালটার মানে তো একটা, তাহলে এটাতে কত হবে 1.54 ইন্টু এইচের মান কত 2.4, তাহলে এটা যদি ওঠাই, এটার বদলে কত হবে আমাদের 100, এটা যদি ওঠাই এটার বদলে আমরা কত পাবো 10, 3 দিয়ে কাটলে কত হবে, 3 8 24, তাহলে গুণ করলে কত হবে দেখো, এইটাকে আমরা যদি গুণ করি তাহলে আমরা মানটা পেয়ে যাবো। এখানে টোটাল মানটা এখানে বসিয়ে দেওয়া আছে, পায়ের মান আমাদের এখানে বসাতে হবে না। তাহলে 8 দিয়ে গুণ করলে 4 8 32 2 হাত থেকে 3, 5 8 40 3 43 3 হাত থেকে 4, 8 1 8 আর 4 12, বাই নিচে কত হবে 3টি শূন্য, তাহলে ক ঘরে দশমিক বসবে 3 ঘরে, তাহলে 1.232, এটা বর্গ মিটার, এটা হচ্ছে বর্গ মিটার। এটা হলো কি আমাদের প্রথম যে পার্টটা ছিল, অর্থাৎ 2 এর 1-এর দাগে যে অঙ্কটা ছিল সেটা হলো এটা, যে আমাদের শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলেছে, তাহলে কত পেলাম আমরা 1.232। এরপরে 2 এর দাগে যে অঙ্কটা আছে 2 এর, সেই অঙ্কটা দেখব আমরা। চলো 2 এর দাগে কী বলছে দেখো, তার ভূমির ব্যাস দেওয়া আছে আর তির্যক উচ্চতা দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আয়তন নির্ণয় করতে। তাহলে ভূমির ব্যাস, তাহলে লিখো 2 এর 2, শঙ্কুর ভূমির ব্যাস 21 মিটার, 21 মিটার, শঙ্কুর ভূমির ব্যাস কত দেওয়া আছে আমাদের 21 মিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে 10.5 মিটার। আর কি দেওয়া আছে, দেওয়া আছে তির্যক উচ্চতা, দেওয়া আছে কি তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা অর্থাৎ কি এল, এল এর মান কত দেওয়া আছে আমরা দেখি, এল এর মান দেওয়া আছে আমাদের অঙ্কতে 17.5 মিটার, 17.5 মিটার। তাহলে এইটারও আমাদের কী বের করতে বলেছে, আয়তন বের করতে বলেছে, এটা আমাদের কী বের করতে বলেছে, আয়তন বের করতে। তাহলে আগে আয়তন যদি বের করতে হয় কোন সূত্রে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এইখান থেকে আমরা তাহলে এইচের মান আমরা বের করি, এখান থেকে আমরা কার মান বের করবো, আগে এইচের মান বের করবো। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে এইচ সমান সমান কী হবে, রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এল এর মান কত, এল এর মান কত হচ্ছে 17.5 তার স্কোয়ার মাইনাস 10.5 তার স্কোয়ার। তাহলে এটা যদি দেখি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ সূত্র কার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে যেটা কী লিখবো আমরা 17.5 যোগ 10.5 ইন্টু 17.5 মাইনাস 10.5 হয়েছে। তাহলে সমান সমান কী লিখবো এখানে আমরা দেখো, এই দুটো যোগ করলে কত হবে 28, আর এটা থেকে এটা বিয়োগ করলে কত 17.5 থেকে 0.5 বিয়োগ করলে এটা হবে কত 7। তাহলে 28কে যদি আমরা ভাঙি তাহলে কী লিখতে পারবো দেখো, 2 গণিত 2 গণিত 7 আর এটা 7, তাহলে এখান থেকে কত পাবো 2 গণিত 7, কারণ রুটের ভিতরে যদি কোনো সংখ্যা ডবল থাকে বাইরে আসলে কী হবে সেটা সিঙ্গেল হবে। তাহলে 7 দুগুণে কত হবে 14, এটা আমরা কার মান পেলাম, এইচের মান পেলাম আমরা কত 14 পেলাম। এবার আমরা শঙ্কুর কত আয়তন সেটা আমরা বের করবো। চলো এবার তাহলে আমরা কী বের করতে বলেছি, এটার ক্ষেত্রে আয়তন বের করতে বলেছে। তাহলে লিখো শঙ্কুর আয়তন, শঙ্কুর
আয়তন আয়তন সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে কী লিখবো 1/3 পাই মানে কত 22/7। আচ্ছা এখানে আর এর মান কত 10.5 আছে, এটাকে আমরা 21/2 লিখতে পারি। তাহলে 21/2 দুবার ইন্টু এইচ এর মান কত পেয়েছি আমরা 14, কত পেয়েছে 14। তাহলে কাটাকাটি যদি আমরা কত হবে দেখো 3 দিয়ে যদি কাটি 3 7 21, 7 আর 7 কাটা গেল তাই তো। 2 দিয়ে যদি কাটি তাহলে কত হয়েছে 7, 2 দিয়ে যদি কাটি তাহলে কত হয়েছে 11। তাহলে আমরা কী পেলাম উপরে 11 গণিত 21 গণিত 7। তাহলে গুণ করলে বেশ কী হবে দেখো 7 দিয়ে গুণ করলে 7 থেকে 7, 7 দুগুণে 14, এটাকে যদি আমরা 11 দিয়ে গুণ করি তাহলে পাবো এটা। তাহলে কত 7 11 1 হাত থেকে 1, 5 আর 6 আর 1, তাহলে কত হলো 1 6 1 7। এটা হচ্ছে ঘন মিটার। এটা হলো কি শঙ্কুর আয়তন।